ভিউয়ার্স, শাকিব খানের আপকামিং কোরবানির ঈদে তাণ্ডব সিনেমায় যে রব উঠেছিল, যে গুঞ্জন উঠেছিল যে তাণ্ডবের নায়িকা থাকছে কলকাতার কোয়েল মল্লিক, তবে না, আমি আপনাদেরকে এর থেকেও বড় ধামাকা দিতে চাই। কোয়েল মল্লিক কেন একটা মেয়াদ উত্তীর্ণ নায়িকা শাকিব খানের সাথে তাণ্ডব সিনেমায় কেন? পরিচালক রায়হান রাফি কি কাঠের চশমা পরে রয়েছেন? এই সময়টাতে মেগাস্টার শাকিব খানকে কোয়েল মল্লিকের সাথে সিনেমা করতে হবে? একটা কথা ভেবে দেখেন, কোয়েল মল্লিক কার নায়িকা ছিল? দেবের সাথে সিনেমা করেছে, জিতের সাথে সিনেমা করেছে। সেই দেব এবং জিতের সাথেও এখন কোয়েল মল্লিক যায় না, যেমনটা আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে অপু বিশ্বাস অহরহ ছবি করেছিল জুটি হিসাবে, কিন্তু সেই অপু বিশ্বাস বুবলির সাথেও শাকিব খান এখন আর যাচ্ছে না। তাহলে ওই যে কোয়েল মল্লিকের সাথে শাকিব খান কিভাবে যায়? ভাই, ফ্যাক্টটা এই জায়গাতে, আর এই ফ্যাক্টের মূল আলোচনা এবং মূল গোমর ফাঁস আমি আপনাদের সাথে করতে চাই। পুরো ভিডিওটা দেখে ভিডিওটা শেয়ার করবেন। আচ্ছা, তাণ্ডব সিনেমায় যদি কোয়েল মল্লিক থেকেই থাকে, যে গুঞ্জনটা উঠেছে সেই গুঞ্জনটা যদি সত্যি হয়, তাহলে কি আপনারা খুশি? যদি আপনারা খুশি হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে কমেন্ট করেন, আর যদি খুশি না হয়ে থাকেন তাহলে আপনাদেরকে আমি খুশি করে দিচ্ছি। একটু টুইস্ট আছে আমার কাছে, সেই টুইস্টটা আপনাদের সাথে আমি শেয়ার করি। দেখেন, রায়হান রাফির গল্প তুফানের পরবর্তী একটা তাণ্ডব। এই তুফান থেকে তাণ্ডবে যাওয়ার পরিকল্পনা কে করেছে জানেন? এই রায়হান রাফি করেছে। কারণ এই তাণ্ডব সিনেমাটি যদি না করতো, তাহলে শাকিব খানের সাথে এই তাণ্ডব সিনেমা না করার কারণে রায়হান রাফি একেবারে নিমিষেই ডুবে যেত, তার হাইপটা থাকতো না। মানে পরবর্তী এক নাগারে একের পর এক ধামাকা যদি আপনি না দিতে পারেন, মার্কেটে টিকে থাকতে পারবেন না। আর সেই জায়গা থেকে এই তাণ্ডব যদি না হতো, তাহলে রায়হান রাফি জিতকে নিয়ে একটা লায়ন সিনেমা করার প্ল্যান করেছিল না? সেই লায়ন সিনেমাতে শাকিব খান ব্যতীত জিতের সাথে কোয়েল মল্লিককে কাস্ট করা হতো, আমি যতটুকু বুঝতে পারলাম কিংবা শুনলাম। তো সেই জায়গা থেকে এখন যদি তাণ্ডব হয়ে যায়, মানে তাণ্ডবের শুটিং তো অলরেডি শুরু, সেই জায়গাতে শাকিব খানের সাথে ওই কোয়েল মল্লিককে কাস্ট করলো। মানে বিষয়টা গুঞ্জন অনুসারে আমি বলছি, যে গুঞ্জন যদি সত্যি হয় যে কোয়েল মল্লিক কেন এই তাণ্ডব সিনেমায়, সাবিলা নূর ছিল, সাবিলা নূরের নাম এসেছিল টিভি মিডিয়া অফিসিয়ালি ভাবে, জয়া আহসানের নাম এসেছিল। জয়া আহসান যদি সিনেমার মূল নায়িকা হয়, তাহলে কোয়েল মল্লিক কি জন্য? আর কোয়েল মল্লিকের ফ্যাক্টটা কোন জায়গায়? কোয়েল মল্লিকের ধামাকাটা কোথায়? রায়হান রাফি খুবই চালাক একজন পরিচালক, খুবই চালাক একজন নির্মাতা। তিনি কার মধ্যে দিয়ে কাকে কাস্ট করাবে এবং কার মধ্যে দিয়ে কাকে হাইলাইট করাবে, সেটা তিনি তুড়িতেই উড়িয়ে দেয়। আর এই রায়হান রাফির একটা বিষয় আমার কাছে খুবই ভালো লাগে, তিনি যেটাই করবে সেটা স্পেশালভাবে দর্শকের কাছে তার কন্টেন্টটাকে তিনি উপস্থাপন করবে। এটাই হচ্ছে রায়হান রাফির ভেতরের একটা অন্য রকমের ম্যাজিক্যালি ব্যাপার। আর এই ম্যাজিক্যালি ব্যাপার দিয়েই কলকাতার নায়িকা কোয়েল মল্লিককে এই সিনেমায়, মেয়াদ উত্তীর্ণ নায়িকাকে এই সিনেমায় দর্শকরা দেখবে কি না, সেটা দর্শকরা ঠিক করবে, সেটা আপনারা সাকিবিয়ানরা ঠিক করবেন। তো আপনাদের কাছে মতামত চাই, এই মেয়াদ উত্তীর্ণ কোয়েল মল্লিক নায়িকা আসলে কি মেয়াদ উত্তীর্ণ? আমার কাছে তো ভালোই লাগে, চেহারার দিক থেকে, অভিনয়ের দিক থেকে তিনি পারফেক্ট। এখন শুধু শাকিব খানের সাথে পর্দায় কোয়েল মল্লিককে দেখার পালা। আপনারা কি প্রস্তুত আছেন? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।